লাইফস্টাইল উইথ থেকে আমি উমা বলছি। সব বন্ধুরা ভালো আছো তো? আমাদের পাশের রাজ্য উড়িষ্যাতে আমরা বেড়াতে গিয়েছিলাম 16 জন বন্ধু মিলে উড়িষ্যার অব্বির জায়গা দর্শনের জন্য। সানাঘাগারা, টেনসা আর খান্দাধার, এই তিনটে জায়গা আমরা এক্সপ্লোর করেছি। এত অসাধারণ লেগেছে যে তোমরাও কিন্তু মাত্র 4 দিনের ছুটিতে এখানে আরামসে ঘুরে আসতে পারো। যাও যাও, ভয় নেই তো? হ্যাঁ আমি আসছি, তুমি যাও। দিব্যেন্দু নেমে আমার ফটো তুলবে একটা, না তাড়াতাড়ি করে যাও। বর্ষাকালে পাহাড় এবং বনে ফরেস্টে তোমরা যদি বেড়াতে যাও তাহলে কিন্তু তার প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করতে পারবে খুব ভালো, কারণ গাছপালা একদম সতেজ থাকে। আমরা রাউরকেল্লা থেকে প্রথমে পৌঁছেছিলাম সানাঘাগারা নেচার ক্যাম্পে। এগুলো বুকিং করতে হলে তোমাদের উড়িষ্যা ইকো ট্যুরিজমের অনলাইন বুকিং তোমরা করতে পারবে। সানাঘাগারা, খান্দাধার আর টেনসা, এই তিনটে জায়গার মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে খান্দাধার। আর টেনসাও একটা হিল স্টেশন, ভীষণ সুন্দর। তোমরা কিন্তু যারা প্ল্যান করছো 4 দিনের জন্য কোথাও বেড়াতে যাবে, এই জায়গাগুলো কিন্তু এক্সপ্লোর করতে পারো, অনলাইন বুকিং করে নিতে পারবে। এখানকার টেন্ট বা কটেজগুলোর ভাড়া অ্যাপ্রক্স 5,000 টাকা উইথ ফুড, মানে খাবার নিয়ে। কলকাতা থেকে আমরা আহমেদাবাদ এক্সপ্রেস, সুপারফাস্ট এক্সপ্রেসে আমরা রাউরকেল্লা সকালবেলা 7টার সময় পৌঁছে গিয়েছিলাম। এত বৃষ্টি হচ্ছিল, 1-1.5 ঘন্টা আমাদের ওয়েট করতে হয়। আমাদের গাড়ি বুকিং ছিল। আমরা ছিলাম টোটাল 16 জন বন্ধু, ছোট বড় সব মিলিয়ে। এবার এই গাড়িতে করেই কিন্তু আমরা এই 4 দিন ঘুরেছি। একটা গাড়ি বুকিং করে নিতে হবে, না হলে কিন্তু এখানে ট্রান্সপোর্টের অসুবিধা আছে। ট্রান্সপোর্টের অসুবিধা বলতে আমরা যে জায়গাগুলো অববিটে যাব সেখানে পৌঁছানোটা একটু অসুবিধা। কি বিশাল পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা দেখো, একদম সাদা হয়ে গেছে চারিদিকে। আমরা একদমই বেরোতে পারছিলাম না, শেডের তলায় 16 জন দাঁড়িয়েছিলাম। প্রায় 1.5 ঘন্টা মতো আমাদের ওয়েট করতে হয়েছে। আমরা বেরিয়ে পড়লাম সানাঘাগারার উদ্দেশ্যে। তার আগে আমরা দুটো জায়গা দর্শন করেছি। প্রথমটা হচ্ছে হনুমান বাটিকা, আর তারপরে হচ্ছে হনুমান বাটিকার কিছুটা আগে গিয়ে দার্জিলিং বলে একটা জায়গা। এই নদীটা দেখছো, এটা হচ্ছে ব্রাহ্মণী নদী, আর এই অঞ্চলটার নাম দার্জিলিং। রাউরকেল্লা থেকে ঘন্টাখানেক পথ অতিক্রম করার পর আমরা প্রথম পৌঁছালাম হনুমান বাটিকাতে। आप मत समझिए कि ये सिक्योरिटी का बंदा इनका एसपीजी का गार्ड है, ये इनका पति है। पति का हालत जो होता है माँ का। এই হনুমান বাটিকাতে সুন্দর সুন্দর কিছু মন্দির আছে যেগুলো দর্শন করলাম, আর প্রত্যেকটা মন্দিরই খুব সুন্দর। স্টোনের কাজ করা, পাথরের কাজ করা ছিল মন্দিরগুলোর মধ্যে। যেরকম উড়িষ্যার মন্দির হয় সেরকমই আদলে সবকটা মন্দির ছিল। আর ছিল প্রচুর, মানে অনেক উঁচু একটা হনুমানের মূর্তি। চলো আমরা খাবে না, খাएगा पिएगा सब कुछ होगा। দেখতে দাও। আমাদের এই 4 দিনের ট্যুর প্ল্যানটা করেছিল আমার বন্ধু সুজয়। টিকিট কাটা, হোটেল বুকিং, সমস্ত প্ল্যান ওর, বাস বুকিং। আমরা শুধু গিয়েছি ওর সাথে বন্ধু হিসাবে আর এনজয় করেছি। পুরো দায়িত্ব সুজয় এবং তার ওয়াইফ নিয়েছিল পারমিতা। আমাদের এত সুন্দর করে ঘুরিয়েছে যে কি বলবো।
ওর তাই জন্য আমরা সবাই মিলে ওকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদের এত সুন্দর করে এই 4 দিন আমাদের এত ভালো লেগেছে আর এত সুন্দরভাবে আমরা ঘুরতে পেরেছি। श्री गुरु चरण सरोज निगमन मुकुर सुधारी वरनो यतु गाय फल चारी बल बुद्धि जन जन सुमेरु पवन कुमार बल बुद्धि दीन फल से विचार जय हनुमान ज्ञान गुण सागर जय कपि सिंधु उजागर राम दूत बल धाम হনুমান বাটিকাতে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। এখানে 30 টাকা করে প্লেটে ইডলি পাওয়া যাচ্ছিল আর ইডলিগুলো খুব দারুণ ছিল কিন্তু। হনুমান বাটিকা থেকে কিছুটা দূরেই রয়েছে দার্জিলিং বলে একটা জায়গা, যেখানে ব্রাহ্মণী নদী রয়েছে। অসম্ভব সুন্দর সেই জায়গাটা। তোমরা যদি এই ট্যুরটা প্ল্যান করো তবে কিন্তু এই জায়গাগুলো তোমাদের ট্যুর প্ল্যানের মধ্যে রেখো। উড়িষ্যার এই রাস্তাগুলোতে পথের যে দৃশ্য না, সিনসিনারি, পাহাড়, মেঘ, বন, এই যে জার্নিটাই কিন্তু দারুণ দেখার মতো, রাস্তাটাই দেখার মতো জায়গা। সুতরাং তোমরা যারা বেড়াতে যাবে এই জায়গাগুলো কিন্তু গাড়িতে যদি যাও না তাহলে কিন্তু ভীষণ সুন্দরভাবে উপভোগ করতে পারবে। মাঝে মাঝে কোনো একটা জায়গায় দাঁড়ালে সেই জায়গাটার প্রাকৃতিক পরিবেশটাকে একটু এনজয় করলে, এভাবে কিন্তু নিজেদের গাড়ি থাকলে সুবিধা হবে। নিজেদের গাড়ি মানে ভাড়া করে নিলে, এবার পুরো 3 দিন 4 দিন তোমাদের কাছে গাড়িটা থাকলে তোমরা ইচ্ছে মতো যে কোনো জায়গায় দাঁড় করাতে পারবে। অনেক বন্ধু বান্ধব মিলে গেলে কি হয় বলো তো, খরচাটাও অনেক কম হয়, গাড়ি ভাড়াটা শেয়ার হয়ে যায়, তখন খরচাটা অনেক কম হয়। তার ফলে আর তাছাড়াও যেটা হয় একটা আনন্দ, মানে সব বন্ধুদের সঙ্গে তো আনন্দটা আলাদা না। দেখো কি পরিবেশ, কি সুন্দর রাস্তা, পাহাড়, মেঘ, বন সব মিলে ভীষণ ভালো লাগবে। আমরা চলে এলাম দার্জিলিং বলে জায়গাটা। এই জায়গাটা দিয়ে যেতে হবে, রাইট সাইডে পড়বে। হনুমান বাটিকা থেকে সোজা এলে ডান, সানাঘাগরা যেতে রাস্তায় পড়বে ডান দিকে। আর এটার মধ্যে দেখো গ্রামীণ পথ বেয়ে ওই যে দূরে নদী দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এবার আমরা নদীর সামনে যাব, পুরো ভিডিওটাই তোমাদের এই ভিডিওতে দেখাবো। হনুমান বাটিকাও দেখালাম, এবার দার্জিলিং দেখালাম। আমার সানাঘাগরা, খান্ডাধার এবং টেনসার আলাদা করে ভিডিও অলরেডি পোস্ট হয়ে গেছে, লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে চেক করে নিতে পারবে। দেখো একটু আওয়াজ করো। তোমরা যারা আমার ভিডিও দেখছো, ভিডিওগুলো যদি ভালো লাগে তবে কিন্তু একটা লাইক করে দিও, কমেন্টস করে আমাকে উৎসাহ দিও। তোমরা যে কজনই আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে ধন্যবাদ আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আমাদের জন্য এইটুকু রেখেছে। হ্যাঁ, ব্রাহ্মণী নদী। ব্রাহ্মণী নদীর তীরে উমার ফটোগ্রাফি। উমা ওইদিকে যে পাহাড়গুলো, পাথরগুলো তুলছো ছবি, ওখানটায় বশিষ্ঠ। এদিকটা তোলো, এদিকটা তোলো। ছবি উমা দেখছে যে আমি ছবি তুলতে পারি কিনা।
আমি যে রঘু রায়ের কাছে ফটোগ্রাফি শিখেছিলাম সেসব বিশ্বাস করি। সময় ছবি তুললেই আমি গালাগালি খাই, ছবি তুললেই গালাগালি। রঘু রাইও গালাগালি খেয়েছে। হ্যাঁ আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, বন্ধুদের কাছে অনুরোধ রইল একটা লাইক করে দেওয়ার জন্য। আর তোমাদের সাথে বন্ধুত্ব কী করে করব? তোমরা যদি কমেন্টস করো, কমেন্টস করলে তার উত্তর দেব এবং তোমাদের সাথে আমার আলাপও হয়ে যাবে। প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও। সবাই ভালো থাকো আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর এই ট্যুরের সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চেক করে নিতে পারবে। আমরা এগিয়ে চললাম সানাঘাগারার পথে। আমার তো পথটাই ভাল লেগেছে, এত সুন্দর রাস্তা। চলো আমার সাথে তোমরাও দেখতে থাকো। আমরা এসে পৌঁছে গেলাম সানাঘাগারা। সানাঘাগারার ভিডিও আমার আলাদা করে পোস্ট করা রয়েছে, সেটা তোমরা দেখতে পারো, ডেসক্রিপশন বক্সে লিংক আছে। আমি এখানে অল্প অল্প করে সানাঘাগারার ভিডিওতে দিয়ে দিলাম ভিডিও, ছোট ছোট করে যেগুলো ফটো তুলে নিয়ে এসেছি বা ভিডিও করে নিয়ে এসেছি সেগুলো। সানাঘাগারা নেচার ক্যাম্পটাও কিন্তু খুব সুন্দর। এখানে দেখো একটা স্কাই ওয়াক আছে গাছের মধ্যে দিয়ে, অসাধারণ লাগবে এটা। আর ক্যাম্পের মধ্যে ছোট ছোট কটেজ আছে, ডরমেটরি আছে, যেটা তোমরা বুক করতে চাও সেগুলোই তোমরা পেয়ে যাবে। সানাঘাগারাতে 8টা বেডের ডরমেটরি একটাই রয়েছে, যেখানে 8 জন থাকা যাবে, আর কটেজ রয়েছে। এবার তোমরা উড়িষ্যার ইকো ট্যুরিজমের থেকে তোমরা বুকিং করে নিতে পারবে। আর এগুলো 4-5 হাজার টাকা কটেজ, আর 800-900 টাকা হচ্ছে ডরমেটরিতে ভাড়া, এক একটা বেড হিসাবে। আর দেখো এরকম স্কাই ওয়াক গাছের উপর দিয়ে, ভীষণ সুন্দর, আমি খুব এনজয় করেছি এটা। এখানে গাছের উপর দিয়ে একটা স্কাই ওয়াক টাইপের আছে, আর এটা দিয়ে হাঁটছি, দুলছে। ও সানাঘাগারাতে পৌঁছে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম এবং সেগুলো সব ভাড়া, খাবার, ফুড অ্যাড করেই ছিল। এবং এগুলো সবকটা জায়গাতে 4000 থেকে 5000-এর মধ্যে ভাড়া, টেন্ট বা রুম, কটেজ যেগুলো আছে। তারপরে আমরা ওয়াক করে
হাইওয়ে দিয়ে প্রায় 1 কিলোমিটার মতো হেঁটে একটা ঘাঘরা মানে ফলসের কাছে এলাম। এই ফলসটা দেখার জন্য এলাম। এই জায়গাটাও কিন্তু খুব কেমন লাগছে মিস করবে না। আমার এটা আলাদা করে ভিডিও পোস্ট করা আছে সানা ঘাঘরার, তোমরা দেখে নিতে পারো। আর দেখো কি দারুণ, বর্ষাকাল বলে জলও বেশি এবং সেটার সৌন্দর্য আমরা কাছ থেকে দেখতে পেরে আরও ভালো লেগেছে। ভিডিও থেকেও বেশি যখন আমরা এগুলো কাছ থেকে দেখি না তখন বেশি ভালো লাগে। ওইদিকে ঘুরে পরের দিন আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল। আরেকটা ওয়াটারফল দেখে আমরা চলে গেছিলাম খান্ডাধার। সানা ঘাঘরাতে এই ড্যামটাও খুব সুন্দর, অনেকগুলো সিঁড়ি উপরে উঠতে হয়, তোমরা এটাও কিন্তু দেখো। সানা ঘাঘরা নেচার ক্যাম্পের পাশে সন্ধ্যেবেলা যে ওয়াটারফল দেখেছিলাম, এবার আমরা খান্ডাধার যাওয়ার সময় এই ফলসটা দেখতে এসেছিলাম। এটাও ভীষণ ভালো লেগেছে, তবে অতটা জল বেশি ছিল না এখানে। সানা ঘাঘরা থেকে প্রায় আমরা পৌঁছেছিলাম খান্ডাধারে 2-2:30টার সময়। খান্ডাধারে এসে আমার মনে হয়েছিল আমি স্বর্গে পৌঁছে গেছি। জাস্ট রুম থেকে এরকম দৃশ্য। কি কিরকম লাগছে? কেমন লাগছে? খান্ডাধারে দেখো এইরকম কটেজে আমরা ছিলাম। কটেজগুলো খুব সুন্দর। আমার যে আলাদা করে ভিডিও আছে তাতে পুরো ডিটেলস তোমরা পেয়ে যাবে। কটেজগুলো অ্যাপ্রক্স তোমার খাওয়া দাওয়া নিয়ে 5,000 টাকার মধ্যে। ভীষণ সুন্দর। আর উপরে টেন্ট আছে, সেগুলো মনে হয় 5,500 এরকম। টেন্ট থেকে ভিউটা আরও বেশি ভালো, আর এই কটেজগুলো থেকেও ভিউটা ভালো। কিন্তু পুরনো নিচে, পাহাড়ের নিচে যে পুরনো রুম আছে সেগুলো থেকে কিন্তু একদম ভালো দেখা যায় না। এবার আমরা যে ফলসটা তোমাকে দেখালাম পাহাড়ের উপরে খান্ডাধার পৌঁছে, সেটার উপরে আমরা উঠেছিলাম। প্রায় 670টা সিঁড়ি নেই, বৃষ্টি পড়ছে জঙ্গলের মধ্যে, এইরকম পাহাড়ের মধ্যে দিয়ে আমরা উঠেছিলাম। খুব খাড়া সিঁড়ি। বাপরে দিবেন্দু, কি রোমান্টিক। রোমান্টিক না, তাহলে কি হবে? অ্যাডভেঞ্চার। হ্যাঁ। ও বাবা, রোমান্টিক না হলে উঠতে পারবো না উপরে। উঠেই চলেছি। উমায় গিয়ে চলেছে, প্রায় ফলসের টপে পৌঁছে গেছে। যেখান থেকে জলটা পড়ছে সেই জায়গাটা আমরা উঠে পড়েছিলাম। হোটেল থেকে এটা ফটো তোলা। এইখানে উঠতে গেলে খাড়া পাহাড়ে 670টা সিঁড়ি অতিক্রম করে উঠতে হবে, মানে অনেকটা, বেশ অনেকটা উপরে। আর পুরো সিঁড়িগুলো খাড়া, মানে যাদের পায়ের প্রবলেম আছে তারা তো উঠতেই পারবে না। আর আমাদের যারা আমরা হাঁটতে রেগুলার মানে অভ্যস্ত নয়, বেশি হাঁটাহাঁটি করি না, আমাদেরই কষ্ট হয়েছে। যারা ওয়াক করো তাদের জন্য ঠিক আছে। দিব্যেদু যেরকম রেগুলার ওয়াক করে, ওর কোনো খুব একটা প্রবলেম হয়নি, তো ভালো মতো উঠতে পেরেছিল। আমার একটু হাঁপিয়ে গেছিলাম আমি লাস্টের দিকে। খান্ডাধারা ফলসের উপরে উমা পৌঁছে গেছে। ওই দেখাচ্ছে তোমাদের খান্ডাধারা ফলস। খান্ডাধারের হিলের টপ থেকে যখন আমরা ফিরছি তখন একদম সন্ধে হয়ে গেছে। এখানে নাকি রাত্রে ভাল্লুকও বের হয়। কটেজগুলো আছে আর উপরে এরকম টেন্ট আছে। চলো টেন্টগুলো দেখাই। এই রুমগুলো থেকে
একদম পরিষ্কার। কালকে আমরা ওই উপরে গেছিলাম। পরের দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম টেনসার উদ্দেশ্যে। আর রাস্তায় পথে নেমেছিলাম আর সবাই আমরা গাড়িতে মজা করতে করতে প্রায় গল্প করতে করতে টেনসা পৌঁছে গেছি। মাসে যাই হোক, আমি প্রতি মাসটা বলি দিই। টেনসার ম্যানেজারের সাথে কথা বলে আগে থেকে আমাদের মাইন্সের বুকিং করা ছিল। আর আমরা মাইন্সের আয়রন ওরের মাইন্সেও গিয়েছিলাম। আর এখানে গিয়েও ভীষণ ভালো লেগেছে, কারণ এ সম্বন্ধে আমাদের কোনো অভিজ্ঞতাই ছিল না। এ বাবা, আর কিছু বাদ রাখলো না। হ্যাঁ হ্যাঁ, টেনসা নেচার ক্যাম্প থেকে ভিউটা এরকম। তবে 7 নাম্বার, 8 নাম্বার, 9 আর 10 এই টেন্টগুলো থেকে সবচেয়ে ভালো ভিউ পাওয়া যায়। বর্ষার সিজনে গেছি, বৃষ্টি তো হবেই। আর বৃষ্টিকে পাহাড় বনের মধ্যে উপভোগ করতেই তো গেছি। সবুজ সবুজ কি ভালো লাগছে। রাত্রিবেলা টেনসা রূপ দেখো কি অপূর্ব, টেন্টগুলো কি দারুণ, নিঃশব্দ একদম ঝিরঝিরে বৃষ্টি। এরকম 3-4 দিন এখানে থেকে গেলে মনটাই ভালো হয়ে যেত। মাত্র একদিন আমরা ছিলাম। পরের দিন সকাল 7টায় আমরা টেনসা থেকে আবার সেই গাড়িতে করে রাউরকেল্লা, তারপর কলকাতা ফিরে এলাম। আমার বর দিবেন্দু ভীষণ মজা করে, আমিও বন্ধুদের সাথে খুব মজা করেছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্টস করে দিও, আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও। আমাদের রাউরকেল্লা থেকে আবার ট্রেন ছিল, ব্যাস কলকাতা ফিরে এলাম।